আমরা তো আটকে যেতে পারতাম। সরকারের সাথে বিএনপি যেরকম লাগালাগি অবস্থা হয়েছিল, এটা চলতে থাকলে সংঘাত হতো, নির্বাচন হতো না। আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিভিত্তিক লড়াই। বিএনপি যদি ভুল করে তাহলে এখন দেশের জন্য একটা বিপদ হতে পারে। রাজনীতি বেশ জটিল জিনিস, সব প্রশ্নের জবাব সব সময় দেওয়া যায় না। কিছু কিছু বিষয় আছে যেগুলো ডিপ্লোম্যাটিক্যালি সিক্রেট থাকে, গোপন থাকে। সেই বিষয়গুলো যাতে তারা বোঝেন যারা আপনার সাথে দল করছে, আর দলের মধ্যে যেন কোনো রকম অসন্তোষ চিরস্থায়ী না হয়, দাঁড়া বাঁধতে না পারে, এবং সেগুলো যেন প্রকাশ না হয়। এই কারণেই একটা গণতান্ত্রিক রাজনীতির প্রতি আমি পরিপূর্ণ আস্থাশীল। আমি তো জাসদ করতাম, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলতো। বিশাল দল ছিল, তার ছাত্র সংগঠন তো সারা দেশের যে কোনো জায়গায় বিস্তারিত ছিল, কিন্তু জাসদ দাঁড়ায়নি। আমি এটাও বলতে চাই, শুধু আবেগ দিয়ে উচ্ছ্বাস দিয়ে যারা দলের কথা ভাবছেন, সেই রকম করেও একটা দল করতে চাই না আমি। এবং সর্বশেষ উদাহরণ দুটো দিতে পারি, একটার নাম বলা একটু মুশকিল, তারপরেও বলি। কোটা আন্দোলন করে যে শক্তি দাঁড়ালো, সেই দল একটা দল করতে চাইল, কিন্তু সেই দল দলের মতো করে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারল না। দল যত বড় হয় তত তার নিয়ন্ত্রণের রশি দুর্বল হয়ে যায়। Hire Google TV, endless color, smart living. মানুষ যত দূরে চলে যায় তত তার সঙ্গে আত্মিক যোগাযোগ কমে যায়। এমনকি এখন ইন্টারনেটের এত বিস্তার হবার পরেও তার সাথে সেরকম করে যোগাযোগ করা যায় না। ধরেন, আমি যদি বিএনপি সম্পর্কে বলি, আমি কিন্তু বিএনপিকে সেই রকম একটা দল হওয়া দেখতে চাই যারা সত্যি সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করে। এখানে স্ট্যান্ডিং কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আছেন। উনি আছেন জেনেও আমি কথাটা বলছি। কেন? আমি চাই বিএনপি এটা বুঝুক। আমি চাই, ধরেন এই যে আমরা এখনও ঐক্যবদ্ধ আছি না, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বিএনপির সাথে এক হয়েছিলাম। এখন তো ফ্যাসিবাদ নেই, পরাজিত হয়েছে। এখন বিএনপির সাথে আমাদের ঐক্য আছে? আছে? আছে তো। কেন? আমরা একটা সংস্কার কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছি। কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওই স্বৈরাচারকে সরিয়ে দেওয়া, নাকি সংস্কার করে এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হলো একটা নতুন বাংলাদেশ গড়ব, বৈষম্যহীন? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমি বলি দুটোই গুরুত্বপূর্ণ। কোনটা বেশি কোনটা কম তা না। সময়ে এক নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যতদিন পর্যন্ত ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারিনি। কিন্তু আজ ফ্যাসিবাদ পরাজিত করবার লড়াই তো নাই, আজ দেশ গড়বার লড়াই। এবং এই লড়াই আবেগ, উত্তেজনা, ব্যাপক স্লোগান দিয়ে করতে পারবেন না। এই লড়াই করতে হবে খুবই সুচিন্তিতভাবে, চিন্তার ভিত্তিতে। দেশ বদলাতে পারে কী কাজ করলে সত্যি সত্যি মানুষের কল্যাণ হয়, কী ধরনের কর্মসূচি দিলে সেটা যদি ঠিক মতো আন্তরিকভাবে গ্রহণ করতে পারি। এটা বুদ্ধিভিত্তিক লড়াই। আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিভিত্তিক লড়াই। আপনাদের সামনে বলি, এই জন্যেই আমি জনাব সালাউদ্দিনকে 2-3 বার বলেছি, 2-3 দিন বলেছি, আমি চাই আমাদের এই সভাগুলোতে যেন উনি পারলে আসেন। ধীরে ধীরে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন। আজকে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো ডিরেক্ট সংস্কার সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাদের মধ্যেও থাকতে পারে তার জবাব দিয়ে। একজনই ঠিক বলছেন শুধু, বাকিরা কি বুঝছেন? উনি কি বলছেন, আমি কি বলছি? আমরা তো আটকে যেতে পারতাম। সরকারের সাথে বিএনপি যেরকম লাগালাগি অবস্থা হয়েছিল, এটা চলতে থাকলে সংঘাত হতো, নির্বাচন হতো না। এই সংঘাতের পরিস্থিতিটা দূর হয়েছে। তারপরে প্রশ্ন ছিল, ঠিক আছে, নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আনলাম, ফেব্রুয়ারিতে নির্বাচন করব, কিন্তু 3টি জিনিস দৃশ্যমান হতে হবে: সংস্কার, বিচার এবং নির্বাচন।
সংস্কারের বিষয় এখন কি দৃশ্যমান হচ্ছে? মনে করতে পারছেন, বিশ্বাস করতে পারছেন এই সংস্কার প্রক্রিয়া কোথাও গিয়ে শেষ হবে? সবাই চুপ থাকা দেখে বুঝতে পারছি, সবাই চুপ থাকা দেখে বুঝতে পারছি নিজেরাই ভালো করে বুঝতে পারছেন না। কিন্তু সালাউদ্দিন ভাই যতক্ষণ কথা বললেন তার সমস্ত কথার মধ্যে আশাবাদিতে ব্যক্ত হয়েছে। আর আপনার পছন্দ হোক না হোক, দুই চক্ষে বিএনপিকে দেখতে পারেন না, তাও যদি হয় বিএনপি ছাড়া তো এই কাজটা হবে না। হবে? এখন মানুষ বুঝে না বুঝে, আপনার ভালো লাগছে না, কিন্তু নাগরিক ঐক্যকে ওইভাবে জনগণ সমর্থন করে না যেইভাবে হাজারে হাজারে লাখে লাখে বিএনপিকে সমর্থন করে। অতএব বিএনপি কি করে, কিভাবে করে, ঠিক করে কিনা সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ, আপনার জন্যও। বিএনপি যদি ভুল করে তাহলে এখন দেশের জন্য একটা বিপদ হতে পারে। অতএব আমি কিন্তু চাই বিএনপি যত বেশি আমার বন্ধু হয়, যত বেশি তার কাছে মন খুলে আমি বলতে পারি, যত বেশি বলতে পারি এটা ভুল, এটা না করে এইটা করা ভালো, উনি শেষ পর্যন্ত আমারটা মানতেও পারেন কিংবা নাও বাঁধতে পারেন। যদি আমি তার সঙ্গে জোট বাঁধি, যদি তার সাথে একত্রে আরও সামনের দিকের পথ যাই, তাহলে এই সম্পর্ক আমাদের থাকতে হবে।